দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুপুর 2টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এই সফরে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। দ্বিপক্ষীয় এই সফর সম্পর্কে পুনরুজ্জীবনের পাশাপাশি রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়াতে গুরুত্ব দেবে ইসলামাবাদ। গত 27 এপ্রিল ইসহাক দারের ঢাকা আসার কথা থাকলেও ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে তার সফর স্থগিত করা হয়েছিল। রবিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। ওই দিন দুই মন্ত্রী শুরুতে একান্তে এবং পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন। এতে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হবে। সেদিন বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গেও মত বিনিময় করবেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে দারের। দর্শক, যেমনটি বলছিলাম, দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই বিষয়ে আরও তথ্য জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুফিয়ান ফারাবী। ফারাবী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। দর্শকদের যেমনটি বলছিলাম যে ইসহাক দার ঢাকায় এসে পৌঁছেছেন, ইতিমধ্যে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। এছাড়া রাজনৈতিক নেতাদের সাথেও বৈঠকের কথাও আমরা জানতে পেরেছি। আপনার কাছে পুরো বিষয় নিয়ে এবং তার এই সফরে কী কী তথ্য রয়েছে জানাবেন। লাবণী, আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই এই মাত্র তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছে এটা দিয়ে বের হয়ে তিনি তার পরবর্তী গন্তব্যের দিকে যাচ্ছেন। এর আগে জানিয়ে রাখি যে দুপুর 2টার দিকে কিন্তু তার বহন করা যে বিমানটি রয়েছে সেটি ঢাকায় অবতরণ করে এবং আমরা সুনিশ্চিত হতে পারছিলাম আমরা ততক্ষণ পর্যন্ত যখন 2:10 বাজে তখন আমাদেরকে জানানো হয় যে তার বিমানটি সেফলি ল্যান্ড করেছে এবং ঢাকার পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয় এবং তার এই সফরকে কিন্তু ঐতিহাসিকভাবে দেখা হচ্ছে ইসলামাবাদের পক্ষ থেকে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে সম্ভাবনাময় যেসব জায়গাগুলো রয়েছে, যেসব সেক্টরে একসঙ্গে কাজ করতে পারে দুই দেশ, সেই বিষয়গুলো কিন্তু এই সফরের মাধ্যমে আসলে ফুটে উঠতে পারে এবং সম্ভাবনাগুলো যাচাই হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে তার গাড়ি বহরটি এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অতিক্রম করে এটি মূল সড়কে ওঠার চেষ্টা করছে এবং এই উপলক্ষে কিন্তু পর্যাপ্ত আসলে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি এবং আমরা দেখেছি আসলে যেই কোনোভাবে এই সফরটিকে এর আগে থেকেই এই সফরটি একবার হওয়ার কথা ছিল। সে সময় আসলে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে সংঘাত রয়েছে সেই সংঘাতকে কেন্দ্র করে এই সফরটি কিছু সময়ের জন্য আটকে যায়। কিন্তু আবার আমরা দেখেছি যে এই সফরটি যখন মানে সম্ভাবনা সব কিছু চূড়ান্ত হতে যাচ্ছিল তখনও কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং পাকিস্তানের পক্ষ থেকে অনেক কিছুই আসলে আমাদেরকে সেভাবে জানানো হচ্ছিল না। কিন্তু আজকে যখন তিনি অবতরণ করলেন এখন বোধহয় আমাদেরকে আসলে আরেকটু ক্লিয়ার করে হয়তো তাদের যেই 5টি চুক্তি হওয়ার কথা রয়েছে সেগুলো আমাদেরকে জানাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সফরটা কিন্তু দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুই দেশের পক্ষ থেকে মনে করা হচ্ছে এবং এর বিশেষত পাকিস্তানের পক্ষ থেকে আমরা দেখেছি তারা এটাকে ঐতিহাসিক হিসাবে বলছেন এবং এই সফরটার মধ্যে তারা ইতিমধ্যে ঢাকায় 2 জন কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, ফেডারেল গভর্নমেন্টের যে মন্ত্রী রয়েছেন তারা অবস্থান করছেন। একজন বাণিজ্য মন্ত্রী এবং কিছুক্ষণ আগেই আসলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব যিনি পালন করছেন ইসহাক দার, তিনি এসে পৌঁছেছেন এবং এই সফরটা হয়তো আগামী বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা কেমন হবে এবং কোন কোন সেক্টরগুলোতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে অথবা করার সম্ভাবনা আছে কিনা, আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আমরা এই সফর থেকে আসলে নিশ্চিত হতে পারবো। আমরা দেখেছি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে কিন্তু তাকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে তার পরবর্তী গন্তব্য। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি তিনি বাংলাদেশ এবং পাকিস্তান বিজনেস কাউন্সিলে বৈঠকে যোগ দেওয়ার জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল দিকে যেতে পারেন। ফারাবী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় এসে পৌঁছেছেন। তার সফরের বিষয়ে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুফিয়ান ফারাবী।